তো ভাই আমার তাবিজ তো কোনো কাজেই লাগলো না। কালকেই পড়লাম, আজকে সকালবেলায় আবার এসছে স্বপ্নে একসাথে ঘুরে বেড়াচ্ছি, সাইকেল চালিয়ে বেড়াচ্ছি। এর খাইদে কাজ নাই, এসব কতকার কে কত মরিচের মরা স্বপ্ন দেখছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আমি এখন প্রায় 1টা বাজছে, এখনও ভাই সূর্য মানে তেমনটা বেরায়নি। তো আমি এতক্ষণে ব্লগ স্টার্ট করছি। তো ফার্স্টে খাওয়া দাওয়া করে নিই, খাওয়ার হয়ে গেছে রান্না, আমি খাই না এখনো। তো হ্যাঁ, দেখি খাওয়ার কি আছে। তো খাওয়া দাওয়া করে নিই ফার্স্টে। তো আজকের খাবার ভাত, বেগুন ভাজা আর ডাল। তো হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিই ফার্স্টে, একটু শুদ্ধ খেয়ে নে। ভাই আমার তাবিজ তো কোনো কাজেই লাগলো না। কালকেই পড়লাম, আজকে সকালবেলায় আবার এসছে স্বপ্নে একসাথে ঘুরে বেড়াচ্ছি, সাইকেল চালিয়ে বেড়াচ্ছি। তো হ্যাঁ, তো দেখা যাক কবে যাই, মানে কবে কমে। দাদা তাবিজ তো কাজ গেছে না, কাজ গেছে না, তো আবার তো স্বপ্ন আসছে। স্বপ্ন দেখছে আশিসকে, খালি তুমি দেখো আশিসকে। আমার কাছে রোজ রোজ আসে, কি ব্যাপার বললো? তুমি কি বলছো? তোমার রায় কি এ বিষয়ে? আমার রায় কি বলবো? বোমা নিয়ে গা, বেটা বেটি হোক আসুস, তোমার রায় দাও। আমার রায় বোমা নিয়ে গা, বেটা বেটি হোক। কেন হবে না? কেন কি আবার কিছুই তো ঠেকতে পাবে না। আসছে তাও সকালবেলায় আজকে রাত্রিবেলায় সাইকেল চড়ে ঘুরে বেড়াচ্ছিল। দেখলে তো কি, দেখলে তো কি না, কেন ভয় কই করছে? আমি ভয় করলে কবে তো কি না বলি তো, তাই ভয় করলে তো যতগুলো সবাই মিলে আসছে, ভয় করলে মার ফেলবে না। কয়জন থাকে? ও আশিস সেদিন এসেছিল, ভোলা, আশিস, বাপি, সুকান্ত, সব একসাথে। তারপরে এর মূল্য কিছুদিন আগে সর্দারপাড়ার কান্দুর বউ শুদ্ধ সব। হ্যাঁ, ও তাদের আছে। ও তাহলে ঠকাইতে হবে তো। কি কে ঠকাবো? হ্যাঁ, রাস ভারী হলে তো কবে কি হতো ঠিক নাই। তাহলে আমার কিছু করে দাও তোমরা, তবে ঠিক করে দাও কিছু। মঙ্গলবার মহিলে খাইতে পুড়ে না, খাইতে সব আগুন পুড়ে না, ওই কয়লা কয়লা নিয়ে আসি, একটা চিরমিলকে হাতে পাইনি তুমি এই জন্যে কত পাবে শ্মশানে যাবে। হ্যাঁ, গন্ডমঙ্গলে ওরা পড়ে তো কত যায়, সে ঠিক কি পড়ে, আগুন পুড়ায় না শ্মশানে, কাঠ দি ও সে মরা পুরানি কাঠ কতি পাবে শ্মশান ছাড়া। শ্মশান এখন কে যাবে? শ্মশান এখন সে কত গুণা যায়, মরা যারা পুরা যে তারা যায় না। 50 কাই বিল আমাদের গায়ে সব মরিছে। এর খাইদে কাজ নাই, এসব কতকার কে কত মরিচের মরা স্বপ্ন দেখছে। আমি তো ভোলাকে দেখতেও যাইনি, লাস্টে ও দেখতে গেছিলাম তো। সবাই বাপিটা সব যতজন, সত্যি কেউ কেমন সব বিশ্বাস করবেন। সবাই নিজের কাজ করছে, কেউ কিছু বলে না আমাকে। সবাই যে যা করে বেড়াই, সেদিন তো ভয় করে না। আরে খালি সাইকেল চড়ি বেড়াই, তার গ্লুকন্ডি দিয়ে খাবো, তার জিলাপি খাবো, ওইসব মাংস খাবো, ওইসব আসিস। হ্যাঁ, মাংস দেখাবো। আমি স্বপ্নে দেখছি আমাদের বাড়িতে মাংস রেন দিছে, আমি খাসি দিয়ে আসলো, আইসি আমাকে বলছে দে, আমি দিলাম, দেখালো, খাই চলে আবার চলে গেলো, আবার ঘুম ভেঙে গেল। তাহলে এসব স্বপ্ন কে দেখে বলো? আমাদের পাড়াতে কেউ দেখে না। অমিত বলছে জীবনে স্বপ্নই দেখেনি এখন পর্যন্ত, কোনো স্বপ্ন দেখেনি, হাসি কান্না কিছু দেখেনি। সেই একটা মেয়ে 80 বছর হাসেনি সেরকম নাকি অমিত? ও কিছু স্বপ্নই দেখেনি। অমিত জিজ্ঞেস করবি, ও দেখেই না। আরে তো বাদি নাই, বাদি নাই। আমি তো আন্দাজে আমি পাও না, পাটের পাট বড় পাট একলা গেছি মাঠে দুপুর বেলায়। তো কি স্বপ্ন আসে না তোমার সামনে এসে ডাকবে নাকি? অনেকে দেখা যায়, এখন তো শ্মশানে মরা পোড়ানি নাই, মরা তো সে সব কারেন্টে পুড়ায়। যেটা তাবিজ পয়রি সঙ্গে স্বপ্নে চলে আসছে, তাহলে হয় যেটা তাবিজ পয়রি সঙ্গে চলে আসছে আবার।
তাবিজে ওরকম হলো কেন আমি জানি কিনছে না কেন তাহলে না ভুল টুল হয়েছে দিয়া রাশির জন্য রাশি ও রাশি খারাপ। রাশিটা দেখিস তো তুই ফোনে। ফোনে করে রাশি দেখা হয়? বাবা তাহলে তুই বলবি কি বলবো? যে দেবাশিস আমার রাশি কি, রাশিফল কি লাগবে। আমার নাম হ্যাঁ আর নাম বল লাগবে, হ্যাঁ ডেট অফ বার্থ লাগবে না? না তুই নাম বলবি, দেবাশিসের রাশি কি হবে বল দিবি এই রাশি। কে ভুং ভাং এগুলা? ভুং ভাং কিন্তু ওকে শ্রীরাম ঠাকুর তো হাত দেখি বললো না কিছু, ও তো রাশি দেখলো। শ্রীরাম ঠাকুর কোনটা? ওই একটা দিন দেখলো ওদের আমার তো জানিস তো আমার তো কারোর কথা, ওদের তো কারোর কথা বিশ্বাস হয় না আমার। একজন বলছে তোরা তো দুনিয়ার ফাড়া, আর একজন এসে বলছে কোনো ফাড়া নাই, ফাড়া হয় না, মানে সব ফাড়া সব সাথে সাথে তৈরি হয় বলছে। তাহলে বলছে যতদিন যাবে তত ফাড়া তৈরি হবে। ওই লোকটার কথা বলছিলি যে ভুং ভাং বলে, ঠিক বলে না। তোর বাবাকে ঠিক বলিস কি বলে না, তো দেখ জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে, আবার কেস হবে। ওই লোকটা বলেছিল আবার ফলছে কি ফলছে না, এবার দেখ কোন লোকটা ওই এর আগে একটা জ্যোতিষ হাত দেখে বলেছিল। কোনটা? এই বুড়ো করে এসে আমাকে বললো ফাড়া মারা এটা। তাহলে ওই কাগজে লেখা দেখলি নি, সেই সেই লেখা ছিল না? হ্যাঁ কি বলছিল? জমি জায়গা নিয়ে মামলা হবে। মিলন জমি তো বাড়ির আর মাঠের কেসে, জমি তো জমি। জমি টমি সব তোমার এখানে কিন্তু আমার তাবিজটা কাজ করছে না কেন, আমার চিন্তা হয়ে যাচ্ছে। তো গাইস বাইরে তো ভাই আজকে প্রচুর ঠান্ডা লাগছে, তাই আমি ঘরে চলে এসেছি এই ঘরের ভিতরে। এখন এখানে শুয়ে শুয়ে কিছুক্ষণ এডিটিং করবো, তারপরে বাজারে যাব। তো হ্যাঁ দিদা রুটি করেছিস নাকি? না আরে মা ভাত আছে এক গাদা খাবি? ভাত না, মা শরীর খারাপ, দি রুটি নিতে আসলাম সেজন্য। ভাইতে হবে তাহলে তখন, তাহলে ভাইজি দিয়ে আসবি নাকি? ভাইতে হবে দিতে দেখ হবে নাকি? তাহলে আমি তো আসতে দেরি হয়ে যাবে নি। পরে এক দিয়ে করতে কটার দিকে? 8টার দিকে। হ্যাঁ 8টার দিকে অনেক রাত হবে। অনেক খুশি 8টার দিকে আমি আইবো নাকি? 8টার দিকে আসা হবে না। এখন 6টা বাজলো, 8টার দিকে আসবে। আর 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা রুটি ভাজতে। দোকান ভাই যাবে নাকি? তাহলে কখন ভেজ দেবে? কখন ভাই যাবে বল? কখন ভেজ দেবে তুই ভাই দিয়ে আসিস না? 7টার দিকে আমি বাজারে যাব একটু। যা বাজার থেকে যা বাড়ি যাবে কখন? 9টা বেজে যাবে। তাহলে দিয়ে আসতে হবে। হ্যাঁ দিয়ে আসিস। মা জ্বরে দেখছি, শরীর খারাপ বিরাট কাছে। দাদু কি করছো তুমি এখানে নক করে বসি? পুরাবো ক বছর বয়স থেকে তোমরা কাজ করো লোকের মুনিশ? 10-12 বছর হয়। ক টাকা মুনিশ করে দিতে? ক টাকা তখন 19 খরচ 8 আনা 12 আনা। আমার তোর এই শিবু দাদুর ও শিবু তো মরে গেছে। ওই নোকটা নিরাত পারতাম না, আর যারা ভালো নিরাত পারে তাদের 5 সিকি। 5 সিকি মানে 1 টাকার 4 আনা 5 সিকি। এই আমার ভাই ভাই চলে গোবিন্দ। আর আমাদের খরচ আমরা কম নিরাত পারি, আমাদের একটু ঢিল থাকলে দিবে 8 আনা। হ্যাঁ আর যদি একটু চাপ হয় তাহলে দিবে 12 আনা। 1 টাকা? ও মানে খালি 12 আনা। 1.5 টাকা গতি, 1.5 টাকা তো বড় মানুষেরই হয়নি। 8 আনা 4 আনা দিয়ে এইভাবে খরচ আমরা কাজ করি। দিয়ে তা আবার সিদ্ধ চালের ভাত হয়েছে নাকি? তাহলে আতপ চাল, কন্ট্রোলের আতপ চাল পাওয়া যায় তো, সেই আতপ চাল এসে খাইতে। কত? আরে বিতে 25,000 টাকা নগদ? 25,000 টাকায় তখন 1 বোঝা টাকা। ওই টাকায় আমরা শান্তি মাস্টারের বাড়িতে ঘরে পাট রাখি, শান্তি মাস্টারের বাড়িতে টাকা ধার কে যায়নি দিয়েছি। তুমি নিজে খাটি কতটুকু জমি কিনেছো মেলা? আমি আমি এই ভাই দুটোকে নিয়ে না হলে আমি 12টা জমি কিনেছি। এরা জমি এদেরকে অংশ দিতে হয়েছে, কতটুকু? মেলা জমি কিনছে। এরা বোধ হয় 3 বিঘে জমি পেয়েছে।
3 বিঘি 3 বিঘি মতন চাইছে। বিবেক মামার বাবা আর এই বউয়ের বাবা কত টাকা করে কিনেছে জানিস? কত টাকা? 2200। তখন এই 900 কম ছিল, তাই শান্তি তো পালি কথা ওই কত টাকা তখন মেলা ছিল যে তখন কিনি তখন 10,000 টাকা দাম নিয়েছে 1 বিঘে জমি। তো 2200 টাকায় মেলা ছিল। গালে লাইট মারছে তো দিদার গালে, গালে লাইট মারছে দেখ স্বাগত এটা দেখ মাছিস কে? চক চক করছে। চকচক করবে না, পয়সা তো আমার বাবা মানুষ করেছে বুঝেছিস? তোর মত না খায় কষ্ট করে মানুষ করে আমার বাবা। হ্যাঁ আমার বাবা নিরামিষ খায় মানুষ করে না বুঝেছিস? মাছ মাংস দুধ ভাত কিনে খাওয়া গেছে, তারপরে আমার বাবা মেয়ে ছেলে মানুষ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তোর মত খস খসি করে মানুষ করেনি। তোর তোর বাবা মা ফসা ছিল বলে তুই ফসাইছি। আমার মা ফসা হইলো ফসা, বাবা ফসা হইলো ফসা, আমরা সারা গোষ্ঠী ফসা। যেখানে যাও বলবে এটি বাবুর মেয়ে, এটি বাবুর ছেলে। হ্যাঁ না আমি বাবু, আমার বাবা যেমন তেমন নাম রাখেনি জানিস? শুনতে পাতো না সেদিকে শুনতে পাতো না, সেদিক ঠিক আছে সবাই শুনতে পাবে না, রবি সারা তো শুনতে পায় না, কালি মেশিন নাকি থেকে যায়। তো ছেলে পারে আমার বাবা তো 100 বছর পার হয়ে গেছে, তো ঠোঁটা তো হইতেই পারে। তাই তার ছেলে মেয়ে এবার 50 বছর না হইতে ঠোঁট হয়ে গেছে। তাই তোরা সব ভাই বোন সবগুলো ফসা হয়ে গেছে। দিদা রুটি ভাজতে চলে আমি চলে গেলাম। হ্যাঁ চলে গেলাম দাদু, আমি এখন বাড়ি যাবো না, বাজারে যাবো আমি। তো গাইস দিদা তো বললো দিদা নিজে ভেজে দিয়ে আসবে বাড়িতে। তো হ্যাঁ আমি বাড়িতে আসলাম, এই চাদর মাদর নেবো দিয়ে বাজারে যাবো। হ্যাঁ চলো বাড়ি থেকে ঘুরে আসি ফার্স্টে আমি। তো গাইস চাদর মাদর নিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি, আজকে একটু ঠান্ডা লাগছে তাই। তো হ্যাঁ চলো ঘুরে আসি ফার্স্টে বাজার থেকে আমি। তো ভাই ফাইনালি চলে এসেছি বাড়িতে আমি। আর এই যে আগে দুধ আর এই যে দিদা দিয়ে গেছে রুটি, ঠিক আছে। তো হ্যাঁ এই যে দিদা দিয়ে গেছে। তো হ্যাঁ ফার্স্টে দুধ ঢাল দিতে হবে, তারপরে খেতে হবে। তো হ্যাঁ তো এই যে রুটিগুলো এর ভিতরে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছি 3টে মতো। তো হ্যাঁ এবার এটার ভিতরে চিনি দিয়ে মাখতে হবে, দিয়ে খেয়ে নিতে হবে। তো হ্যাঁ ফার্স্টে খাওয়া দাওয়া করে নিই আমি, তারপরে যাবো ঘরে ফল্টু। তো ভাই ফাইনালি আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার সেটআপে, মানে আমার জায়গায়। তো হ্যাঁ এবার আমি এডিটিং করবো। এখন ভাই 9:30 বাজছে, দেখি কখন কমপ্লিট হয়। তো হ্যাঁ তো গাইস এখন বাজছে 1:06। তো আমার এডিট পুরো কমপ্লিট। তো হ্যাঁ আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা। রে কি করছিস এর মধ্যে? হ্যাঁ কেন বাচ্চাটা এমনি শুয়ে থাকতে পারে না? হ্যাঁ বাচ্চাটা ভয় করে। তুই এখন দিনের বেলা শুই কেন? কি করবো আজকে রাতে খেজুরের রস দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।